সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের জনগণের পাশে থাকে, জনগণের পাশে থেকে তারা আন্দোলন জনগণের ভাগ্য উন্নয়নে, এলাকার উন্নয়নে তারা কাজ করে। আমরা বিশ্বাস করি যে আজকে এই অন্তর্বর্তী সরকার যদি এই জনগণের দ্বারা তাদের প্রতিনিধিত্ব থাকতো, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার যদি থাকতো দেশে, তাহলে এই রাষ্ট্রটি দীর্ঘদিন এইভাবে অবহেলিত থাকতে পারতো না। কারণ হচ্ছে জনগণের প্রতিনিধি, তার জনগণের কাছে তার জবাবদিহিতা থাকে, এলাকার প্রতি তার একটি দায়িত্ববোধ থাকে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে একটি মুগ্ধা হাসপাতাল, যেখানে 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল এবং একটা স্কুল, এই এলাকার ছাত্রছাত্রী প্লাস অসুস্থ রোগীরা এই রাস্তায় দিয়ে সঠিকভাবে চলাচল করতে পারে না, তারা আরো বেশি গুরুতর অসুস্থ হয়ে যায়। তা আমরা মনে করি যে অচিরেই এই রাস্তাটি উপযুক্ত সংস্কার কাজ সম্পন্ন করার মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে এবং চলাচলের আরো সুন্দর উপযোগী করে তুলবে। তা না হলে আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের পাশেই থাকবো এবং এই এলাকার এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য যত রকম পদক্ষেপ নেওয়া দরকার আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এই পদক্ষেপ ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। এবং আপনারা জানেন যে মুগদার এই হাসপাতালটি বিএনপি তৎকালীন বিএনপি 2001 থেকে 2005 সালে আমাদের জনতা মির্জা আব্বাসের তত্ত্বাবধান তখন এই এবং আমাদের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ সাহেব এর তত্ত্বাবধানে এই হাসপাতালটি হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা যে হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। তা আমরা মনে করি যে যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, দেশকে উন্নয়ন করার এবং দেশের মানুষকে চাহিদা অনুযায়ী তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার। তা আমরা মনে করি যে আমরা যদি জনগণের ভোটে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিরা নির্বাচিত হতে পারবে, জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, অবশ্যই আগামী দিনের বাংলাদেশ হবে 18 কোটি মানুষের বাংলাদেশ। এবং তখন আমরা যে কথাটি সব জায়গায় আমরা বলি, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে উদ্বুদ্ধ হয়েই আমরা জনগণের পাশে থেকে, এলাকার জনগণের পাশে থেকে জনগণের যে কাজটি করলে জনগণের ভোগান্তি লাঘব হবে আমরা সেই ধরনের উদ্যোগ গ্রহণ করব। এবং আমরা যে কোনো মানে সংস্কার কাজ যাতে অতি দ্রুত এবং সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হয় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। তাই আমরা আজকের থেকে সর্বশেষ হুঁশিয়ারি দিচ্ছি এই সিটি কর্পোরেশনে, তারা যাতে দ্রুতই যে এই কাজটি সম্পন্ন করে। তা নাহলে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা দরকার হলে সিটি কর্পোরেশন অফিস ঘেরাও করে হলেও এই জনগণের এই দাবি দীর্ঘদিন এই কাজটি সংস্কারে অতি দ্রুত সংস্কার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ যারা এই মানববন্ধন আয়োজন করেছেন, তারা এই জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী, তারা সবসময় এমনিভাবে জনগণের পাশে থাকবেন সেই প্রত্যাশায় আমি রাখছি।